নমস্কার, আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো দিনটা ছিল আমার ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি, আর সকালটা আমরা শুরু করেছিলাম মা ভবতারিণীর দর্শন দিয়ে। সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে মাকে। যে কোনো অনুষ্ঠানের সকালই শুরু হয় আমাদের এই মাকে দর্শন করে, তো এইবারটাও কোনো রকম অন্যথা হয়নি। আর সকাল সকাল মন্দিরে পুজো দিতে যাওয়ার পরিবেশটাই যেন আলাদা। চারিদিকটা এতটা শান্ত, হালকা রোদ উঠেছে, মানে সব মিলিয়ে অসাধারণ লাগলো। দিনের শুরুটা বেশ ভালো করেই হয়েছিল। পুজো দেওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম মার্কেটের দিকটাতে। এইসব দেখতেও খুব ভালো লাগে, সদ্য সদ্য দোকানগুলো পাচ্ছি, সুন্দর সুন্দর জিনিস, সকালের হালকা মিষ্টি রোদ, সব মিলিয়ে আমার তো ভীষণ ভালো লাগে মার্কেট দেখতে। আর মার্কেট দেখতে কারই না ভালো লাগে বলুন। এইটা ছিল আমার সেদিনকার সকালের আউটফিট। একদম সিম্পলের মধ্যে ছিল, নতুন শাড়িটা ভেঙে পড়ে গেছিলাম। এবার আমরা চলে এসেছিলাম গোপালের জন্য কিছু কিনতে, খেলনা। তো এই মার্কেট থেকেই কিছু খেলনা গোপালের জন্য কিনে নিয়েছিলাম। খেলনাপাতি কিনে ঘুরে টুরে ঘুগনি খাবো না, এটা তো হতেই পারে না। সেখানে গরম গরম ঘুগনি সদ্য বসেছে আর আমি খাবো না, এটা তো হয় না। সেজন্য ঘুগনি খেয়ে নিলাম সকাল সকাল। অ্যানিভার্সারি শুরুটা বলতে পারেন আমার ঘুগনি দিয়েই হলো, পছন্দের খাবার দিয়ে। তো পুজো দিয়ে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ সমুর সেদিন অফিস ছিল, যেতেই হতো ব্যাংকে, তাই চলে এসেছিলাম পুজো দিয়ে। এরপর মধ্যেই আমার বোনও এসে গেছিলো আমার বাড়িতে সকাল সকাল, কারণ ডেকোরেশনের দায়িত্ব ছিল পুরো বোনেদের ওপর। তো ওরা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল আমার পুরো রুমটা। আর এই যে গোপালের জন্য নতুন জামা, এটা ছিল সকালের জামা নতুন, আমি তো খেলনা নিয়েই এসেছিলাম, তো ওকেও নতুন জামাটা পরিয়ে দেওয়া হয়েছিল। এবার চলুন দেখা হবে একদম রাত্রেবেলা। আবার গোপালকে দিয়েই শুরু করলাম, ওই যে পাশে ওর নতুন খেলনা। আর এই যে এটা ছিল আমার আউটফিট, আমি একটা ডিপ পার্পল কালারের বেনারসি পরেছিলাম। তো এটা আমার নতুন, সময় দিয়েছিল অ্যানিভার্সারির জন্য, তো এটাই পরেছিলাম ওই দিন। আর এই যে পুরো ডেকোরেশনটা করেছিল বোনেরা আর আমার শ্বশুরমশাই মিলে, তিনজনে মিলে পুরো ডেকোরেশনটা করেছিল। অনেক খেটে করেছে ওরা ডেকোরেশনটা, পুরো আমার রুমটাকে সাজিয়ে দিয়েছিল। ডেকোরেশন মানে আমি তো খুব খুশি। আর এটা হচ্ছে আমার আউটফিট, ওই জানাবে কেমন লাগতো। তো বাড়ি থেকে সবাই চলে এসেছিলো একদম বিয়ের মতো তত্ত্ব সাজিয়ে। এই যে ফুলের মালা, আমার শাড়ি, সমুর জামা কাপড়, মিষ্টির হাড়ি সব নিয়ে চলে এসেছিল, ঠিক সেই বিয়ের মতো করে তত্ত্ব নিয়ে আসার মতো। আর এইটা হচ্ছে আমার অ্যানিভার্সারি স্পেশাল কেক, মানে এত পছন্দের কেকটা আমার, মানে আমি বলেছিলাম বাট আমি বুঝতে পারিনি যে এত ভালো হবে কেকটা, মানে খুবই ভালো লেগেছে আমার কেকটা। এবারে কেক কাটিং হবে আমাদের, একসাথে পথ চলার প্রথম বছর উদযাপন। এখানে এক বিরিয়ানি ছেড়ে কি খাচ্ছিস তুই? রুটি খাচ্ছে। দুধ রুটি খাচ্ছিস? হ্যাঁ, এক বছরের সার্টিফিকেট। কিরে তোর ভাই দুধ রুটি খাচ্ছে আর তুই বল খেলছিস? তুই বিবাহবার্ষিকী এসে দুধ রুটি খাচ্ছিস? ভাপে দুটোই খাচ্ছে। সবাইকে তুলে নিচ্ছি কে কি করছে। আরে আসুন আপনারা, মালা বদল করবে না? হ্যাঁ
আরেকবার করো, 3 বার করো। বাবা, ওর চুলটা দেখে। এবার ছবি তুলি না, ছাড়া কেউ কি না দেখে পড়াতে হবে? এখন গান চলছে, আবার শ্বশুর বাড়ি। ওকে নিয়ে একটু ওইদিকে যা। হ্যাঁ, মায়ের কাছেই যাবি। সব দাদারা মিলে একটু ছবি তুলে নিচ্ছিল। এখানে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, তাই আমাকে মিউট করতে হয়েছে, কিছু করার নেই। তুই তো ষষ্ঠবারকেই জানিস নি। ও তো ষষ্ঠবারই আনেনি। এই যে সব প্রোগ্রামের শেষে এবার পিসিরা খেতে বসেছিল, কারণ ওরা অনেকটাই দূরে যাবে, সেজন্য তাড়াতাড়ি বসে গেছিল খেতে। আমাদের বিবাহবার্ষিক খুব মজা করলাম, এবার বাড়ি চলে যাচ্ছি, টাটা। মানে ওরা চলে যাচ্ছে, আমরা তুমি থাকি দেখি। এরপরে জেঠুরা খেতে বসে গেছে। তো মেনুতে ছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। সবার খাওয়া দাওয়ার শেষে এবার আমরা খেতে বসেছিলাম। অনেকখানি রাত হয়ে গিয়েছিল। এই যে পুচকুটা নিচে বসে খেলছিল। মাঝে মাঝে চলে এসো না, মেয়েকে তো পড়াতে দিতে যাও। ক্যামেরায় কি এলে বাড়িতে যাই আমি মেয়েকে। তো এখানেই আমার অ্যানিভার্সারির ভিডিও শেষ হলো। জানি অনেক ক্লিপিং মিস গেছে, অনেক মুহূর্তের ছবি আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ বাড়িতে লোকজন আসলে যেটা হয় সবার আপ্যায়ন করতে করতেই সময় চলে যায়। সব সময় তো সব কিছুর ভিডিও নেওয়া সম্ভব নয়, তাই যেটুকু ছবি তুলতে পেরেছি সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা না জানালে তো আমি আমার ভুলটা শোধরাতে পারবো না। তাই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে খুব শিগগিরই। তো টাটা।